আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুণ্ডলী থার্ড হাউস। আমি ফার্স্ট হাউস অ্যান্ড সেকেন্ড হাউস আমি এর আগে ভিডিও বানিয়ে দিয়েছি, আর সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওটা দেখে নিন, এবং আমি ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। এবার আপনার কাছে যদি কুণ্ডলী না থাকে তাহলে কি করবেন, আপনি গুগলে মারবেন ফ্রি কুণ্ডলী সফটওয়্যার, তো ওখানে যে কোনো ওয়েবসাইট চলে আসবে, ওটাকে চুজ করে নেবেন। ওখানে আপনার টাইম, ডেট অফ বার্থ এবং প্লেস দিয়ে দেবেন, আর ওখানে আপনার নাম দিয়ে দেবেন। দেখুন কুণ্ডলী রেডি হয়ে চলে আসবে। তো রেডি হয়ে চলে এলো। এবার কুণ্ডলীকে কীভাবে কাউন্টিং করা হয় সেটা তো জানেন না, তো আমি দেখাচ্ছি আর একবার। এর আগেও আমি দেখেছি, এটাতেও দেখিয়ে দিচ্ছি। চলুন এবার কাউন্টিং করা জেনে নিন। আপনারা যখন অনলাইন থেকে কুণ্ডলী বার করবেন তখন এইরকম একটা বক্স রেডি হয়ে চলে আসবে। এবার এখানে বক্সে প্ল্যানেট এবং রাশি সব ইমপ্লিমেন্ট করা থাকবে। তো এবার কাউন্টিং হবে সবসময় এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এরকম কাউন্টিং হবে, রাইট? তো ফার্স্ট ঘর সবসময় এটা হবে। আমি রোমান হরফে লিখছি, আপনার ক্ষেত্রে এখানে 5 নম্বর লেখা থাকতে পারে, বা 6 নম্বর লেখা থাকতে পারে, বা আপনার 1 নম্বর লেখা থাকতে পারে, বা 7 নম্বর লেখা থাকতে পারে, যে কোনো এখানে নাম্বার লেখা থাকতে পারে। যেই নাম্বার এখানে লেখা থাকবে সেটা হচ্ছে আপনার রাশির নাম্বার। আর ঘর সবসময় ফিক্স থাকে, ঘর কোনোদিন চেঞ্জ হয় না। মানে এটা আপনার ফার্স্ট ঘর, আপনার ক্ষেত্রেও ফার্স্ট ঘর থাকবে, আপনার বাড়ির ক্ষেত্রেও ফার্স্ট ঘর থাকবে, আর আপনার প্রতিবেশী ক্ষেত্রেও ফার্স্ট ঘর থাকবে। এটা ফার্স্ট ঘর হয়ে গেল। এটা আপনার সেকেন্ড ঘর, এটা আপনার থার্ড ঘর, এটা আপনার ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্স, এটা আপনার 7, এটা আপনার 8, এটা 9, 10, 11, और এটা 12। মানে অ্যান্টি ক্লকওয়াইজ ইনক্রিজ হবে। আর কাউন্টিং সবসময় এখান থেকে স্টার্ট হবে, সব সময় এনি টাইম এখান থেকে স্টার্ট হবে, আর এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। আর আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুণ্ডলীর থার্ড হাউস। এই দুটো অলরেডি হয়ে গেছে, এইটা আর এটা হয়ে গেছে। আজকে এইটা নিয়ে কথা বলবো। থার্ড হাউসের মধ্যে আপনার স্মল সিবলিংস আসছে। স্মল সিবলিংস ছোট ছোট ভাই বোনেরা, তাদেরকে দেখা হয়। থার্ড হাউস আপনার যে স্মল সিবলিংস কেমন হবে, মানে ছোট ভাই বোনের যে কেমন হবে সেগুলো দেখা হয়। সে ভালো হবে কি খারাপ হবে সেটাও দেখা হয়। থার্ড হাউসের মধ্যে আপনার দেখা হয় যে শর্ট ট্রাভেল, প্রত্যেক দিন ডেলি আপ ডাউন যেটা হয় 7-8 কিলোমিটার, ইয়া তো আমরা কোনো জায়গা থেকে ঘুরে চলে আসি, সেটা যে দেখা হয়। ধরুন বিকালে ঘুরতে বেরোনো হলো, তো সেই যে রাউন্ডটা মেরে ঘোরানো হলো, তো সেটাকে শর্ট ট্রাভেল ধরা হয়। আর এইটা থার্ড হাউসের মধ্যেই দেখা হয়। থার্ড হাউস আপনার যে কোনো অনলাইন বেসড ওয়ার্ক, যে কোনো ইন্টারনেট রিলেটেড কানেকশন থাকবে, তো সেটা দেখা হয় যে অনলাইন বেসড ওয়ার্ক ও করছে। এর সঙ্গে প্রফেশন হাউসের সঙ্গে যদি কানেকশন থাকে তাহলে ভালো কাজ করে এটা, যে অনলাইন বেসড ওয়ার্ক ও করতে পারবে। থার্ড হাউসের সঙ্গে আপনার দেখা হয় যে আপনার রাইটিং স্কিলও, যে আপনি রাইটিং করছেন তো সেটা স্কিল কীরকম সেটা দেখা হয়। এবার থার্ড হাউস যে রাইটিং বললাম, থার্ড হাউস রাইটিং পাবলিশ বুক যেটা করা হয়, রাইটিং করে তারপর যে ওটাকে পাবলিশ করা হয় সেটা কতদূর যাবে সেটাও দেখা হয় থার্ড হাউসের মধ্যে। থার্ড হাউস আপনার হার্ডওয়ার্ক আপনি সেলফ এফেক্ট কত দিচ্ছেন ওখানে, যে কোনো কাজে আপনি কতটা হার্ডওয়ার্ক করছেন সেখানে দেখতে পারেন থার্ড হাউসের মধ্যে। জ্যোতিষে একটা জিনিস বলছি, খারাপ ঘরে খারাপ প্ল্যানেট ভালো কাজ করে। কি বললাম? খারাপ ঘরে খারাপ প্ল্যানেট ভালো কাজ করে। যেরকম অনেক ম্যালিফিক প্ল্যানেট আছে, তো যেরকম রাহু আছে, শনি আছে, মঙ্গলদেব আছে, তো এগুলো যদি বসে যায় থার্ড হাউসের মধ্যে তো ভালো কাজ করে। এবং ভালো ঘরে ভালো প্ল্যানেট ভালো কাজ করে। যেরকম ফার্স্ট হাউসে যদি আপনার শুভ গ্রহ বসে থাকে, বৃহস্পতি, মার্কারি, তো মানে বুধ দেবতা যদি বসে থাকে তাহলে ভালো কাজ করে। এবং থার্ড হাউসে যে বললাম আপনার ভাই বোন কেমন হবে সেটা দেখবেন, যে এবার ওখানে যদি আপনার রাহুর মতন প্ল্যানেট বসে থাকে তো তাহলে ওখানে বুঝবেন যে হ্যাঁ, ও রাহু কিরকম ইন্টেলিজেন্ট প্রচুর, তো আপনার ভাই বোনও ইন্টেলিজেন্ট প্রচুর। এবং এদের মাথা 24 ঘন্টা সবসময় চলতে থাকে। রাহু হচ্ছে যেটা আমরা ভাবতে পারি না সেই জিনিস, পুরো ওপেন মাইন্ড,
যেগুলো আনলিমিটেড পাওয়ার। সেটা আমি যখন প্ল্যানেটের উপরে আসবো তখন আমি বলবো যে যে প্ল্যানেট কীভাবে কাজ করে। অ্যাকচুয়ালি সব প্ল্যানেটের কাজ করা আলাদা আলাদা টেকনিক থাকে। যেরকম থার্ড হাউসের মধ্যে এবার যে বললাম রাহু যদি বসে যায়, এবার এটা হার্ডওয়ার্কের ঘর। এবার যদি রাহুর মতন প্ল্যানেট বসে যায়, ও হার্ডওয়ার্ককে ভালো করে কাজ করাবে। রাহু স্মার্ট ওয়ার্কও, হার্ডওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক, তো ভালো কাজ করে ও। থার্ড হাউস পার্মানেন্টলি ভালো কাজ করবে। থার্ড হাউস আপনার ট্রান্সপোর্ট রিলেটেডও দেখা হয়, যারা টেম্পুতে বিজনেস করে এবং অনেক ট্যাক্সি নিয়ে বিজনেস করে, লরি বাস এগুলো যে বিজনেস করে, এগুলোও দেখা হয় থার্ড হাউস। থার্ড হাউস যদি খারাপ হয়ে যায় তাহলে এই বিজনেসগুলোও খারাপ চলবে। অনেকজনের দেখবেন যে বিজনেস ভালো চলে অনেক এই ট্রান্সপোর্ট রিলেটেড, তো ওদের থার্ড হাউস পার্মানেন্টলি ভালো কাজ করে, বা ওখানে কোনো ম্যালিফিক প্ল্যানেটের কানেকশন করা আছে, তো সেই জন্য ওখানে ভালো কাজ করে। থার্ড হাউসের মধ্যে আপনার কমিউনিকেটেড আসে। আমি সেকেন্ড হাউস বলেছিলাম যে এটা স্পিচের ঘর, কিন্তু থার্ড হাউসের মধ্যে আবার বলছি কমিউনিকেটেড। কমিউনিকেটেড মানে হচ্ছে যে আপনি যে স্পিচ দিচ্ছেন, সেই যে স্পিচের মধ্যে কমিউনিকেটেড যে জিনিসটা আছে, যে আপনি কত রকম মানে কীরকম ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করছেন, মানে হাই পাওয়ারে কমিউনিকেট করছেন কি লো পাওয়ারে কমিউনিকেট করছেন। স্পিচ তো দিচ্ছেন একটা, তো ওটা হাই পাওয়ারে দিচ্ছে কি লো পাওয়ারে দিচ্ছে, সেটা দেখা হবে থার্ড হাউসে। বললাম যে থার্ড হাউসে যদি এবারে যদি ওখানে যদি সান বসে যায়, মানে সান প্ল্যানেট যদি বসে যায়, ওখানেও আপনারা দেখবে একটা কিং নেচার রাজা নেচার ওখানে থাকবে, যে ওই যে কমিউনিকেট করছে ওটা থাকবে ওর মধ্যে। থার্ড হাউসে আপনার নেটওয়ার্ক ইন্টারনেট রিলেটেড যে বললাম, ইন্টারনেট রিলেটেড যে কোনো নেটওয়ার্ক যদি থার্ড হাউস ভালো থাকে তো ও নেটওয়ার্ক স্ট্রং ভালো থাকে। যেরকম এখানে যদি বললাম যে রাহুর মতন প্ল্যানেট বসে যায়, এবার কেউ যদি ইন্টারনেট নেটওয়ার্কিং রিলেটেড কাজ করছে, দেখবেন অনেকজন সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ এটা সোশ্যাল মিডিয়াও ঘর। এবার অনেকজন সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, তার ভিউজ আসছে না অনেকজনের, কিন্তু অনেকজন দেখবেন যে 1 বছর কাজ করেছে ইয়া তো 2 বছর কাজ করছে, তারপরে ওর চ্যানেলে অনেক গ্রো হয়ে গেছে। তো এটা দেখতে পারেন থার্ড হাউসের মধ্যে। থার্ড হাউস বললাম যে সোশ্যাল মিডিয়াতে অনেকজন অ্যাট্রাকশন হয়ে যায়, মানে ও সারাদিন রিল স্ক্রল করছে, ও আর কিছু করছে না, তো সেটাও তাহলে থার্ড হাউস আপনার খারাপ হয়ে যাচ্ছে। থার্ড হাউস যদি ভালো হয়ে যায়, তো ওর সোশ্যাল মিডিয়াতে প্রচুর পাওয়ার থাকবে, মানে অনেক পাবলিক থাকবে সোশ্যাল মিডিয়াতে, যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে। এবার থার্ড হাউসের মধ্যে অ্যাকাউন্টেন্টও দেখা হয়, যারা অ্যাকাউন্টেন্ট নিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়ে কাজ করে, সেটাও দেখা হয় থার্ড হাউসের মধ্যে। থার্ড হাউস আপনার বেসিক্যালি আপনার ভয়েস দেখা হয়, যে অনেকজন ভয়েস আর্টিস্ট থাকে, যেরকম মুভিতে অনেকজন পেছনে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ দেয়, তো সেইগুলো ভয়েস আর্টিস্ট যে কেমন করবে সেই ভয়েস আর্টিস্ট দেখা হয়। থার্ড হাউস আপনার মার্কেটিংও দেখা হয়। মার্কেটিং মিনস যারা এখন টিভিতে মুভিতে বা ইউটিউবে অনেক অ্যাডভার্টাইজ দিচ্ছে, তো মার্কেটিং কেমন করবে সেটা দেখুন। যা থার্ড হাউস খারাপ হয়ে যাবে, তো ও মার্কেটিং ঠিকঠাক করতে পারবে না। মার্কেটিং ও করবে তো ঠিক, কিন্তু অতটাই ভালো হবে না। কিন্তু এর মতন যদি রাহুর মতন যদি প্ল্যানেট যদি থার্ড হাউসে যদি পার্মানেন্টালি ভালো কাজ করে, তো এখানে তো ও মার্কেটিং ভালো কাজ করবে, আর ও অনেক উঁচুতেও যাবে মার্কেটিং। থার্ড হাউস আপনার ফ্র্যাঞ্চাইজিও দেখায়, যে অনেক বড় বড় কোম্পানি আছে যারা ফ্র্যাঞ্চাইজি প্রোভাইড করে, তো তাদেরকেও দেখা হয় ফ্র্যাঞ্চাইজি। এবার আমি বললাম যে যেটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিচ্ছে কিন্তু মার্কেটিং করতে পারছে না, তো সেই জিনিসের মধ্যে বা মার্কেটিং বা ফ্র্যাঞ্চাইজি চলছে না, তো তখন থার্ড হাউস আপনার এফেক্ট হচ্ছে, মানে অ্যাফ্লিকশনে চলে এসেছে, ইয়া তো কোনো প্ল্যানেট ওখানে ডিস্টার্ব করছে, তো তখন থার্ড হাউস আপনার দেখা হয়। যে এবার থার্ড হাউসের মধ্যে আপনার ব্লগও দেখা হয়, যারা যে ডেলি ঘুরতে যায়, ট্রাভেল ব্লগ করে বা ডেলি আর্টিকেল ব্লগ লিখে, তো সেক্ষেত্রেও থার্ড হাউস দেখা হয়। থার্ড হাউস আরেকটা জিনিস দেখা হয়, থার্ড হাউস আপনার মিডিয়াও দেখা হয়। মিডিয়া মানে জার্নালিস্ট যারা যারা নিউজ চ্যানেলে কাজ করে, সেটা থার্ড হাউসে দেখা হয়, যে কতটা ভালো কাজ করবে নিউজ চ্যানেলে, সেটাও দেখা হয় থার্ড হাউসে। থার্ড হাউসের সঙ্গে আপনার অ্যাক্টারও দেখা হয়, বেসিক্যালি যারা অ্যাক্টার হয়ে থাকে তাদের থার্ড হাউস দেখা হয়। থার্ড হাউসের সঙ্গে কোন হাউস?
থার্ড হাউসের সঙ্গে ফার্স্ট হাউস হচ্ছে আপনার বডি রিপ্রেজেন্টিং করছে, এবং থার্ড হাউস আপনার সোশ্যাল মিডিয়া প্লাস একটারও দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে কম্বাইন করে কার সঙ্গে কানেকশন দেখা হবে? 10th হাউসের সঙ্গে। আমি যখন আসবো 10th হাউসের সঙ্গে তখন বলবো যে কোন হাউস। 10th হাউসের সঙ্গে কানেকশন দেখানো হয়। থার্ড হাউসের আপনার যে বললাম একটা দেখায়, থার্ড হাউসে আপনার ইনফ্লুয়েন্সারও দেখা হয়, যারা অনেকজন ইনফ্লুয়েন্সার হয়ে তাদেরও দেখা হয় থার্ড হাউসের সঙ্গে, কারণ ওটা সোশ্যাল মিডিয়ার সঙ্গে রিলেটেড কানেকশন আসছে থার্ড হাউসে। এবার থার্ড হাউসের সিগনিফিকেশন অনেক আছে। এবার অনলাইন বেসড ওয়ার্ক এগুলো যদি লিস্ট করতে বসা হয় তাহলে এখন মানে অনেক হয়ে যাবে। থার্ড হাউসের যত অনলাইন বেসড ওয়ার্ক আমি বলে দিয়েছি থার্ড হাউসের ওটার মধ্যে আসবে। থার্ড হাউসে আপনার স্কিলও, যে কোনো স্কিল, সেটা পেন্টিং হতে পারে বা আপনার যে কোনো বিদ্যা হতে পারে, সেটা থার্ড হাউসের মধ্যে দেখা হয়। থার্ড হাউসে আপনার আরেকটা ভালো জিনিস দেখা হয়, সেটা হচ্ছে থার্ড হাউসের মধ্যে আপনার পাড়া প্রতিবেশী দেখা হয়। পাড়া প্রতিবেশী আপনার কেমন হবে সেটাও দেখতে পারেন থার্ড হাউসের মধ্যে। থার্ড হাউসে আপনার যদি অ্যাফিলিয়েশন যদি চলে আসে তো আপনার পাড়া প্রতিবেশীও খারাপ হয়ে যায়। তো এইখানে যারা আপনাকে ডিস্টার্ব করছে তাদের পেছনে না ছুটে গিয়ে ওখানে গিয়ে আপনি প্ল্যানেটকে ঠিক করুন যে ওই প্ল্যানেট কেমন কাজ করছে। সব প্ল্যানেটের সিগনিফিকেশন আলাদা। আমি যখন প্ল্যানেটের আসবো তখন আমি বলবো যে সিগনিফিকেশন কেমন কাজ করে, ওই সিগনিফিকেশনকে ওকে ভালো করার চেষ্টা করুন। তো দিলে আপনার থার্ড হাউসও ভালো হয়ে যাবে। এবার আমি ফোর্থ হাউস আসবো পরে নেক্সট টাইম। এবার এইটা আপনার যে কোন প্ল্যানেটে বসে আছে সেটা আপনি কমেন্টে বলুন যে কারা আপনাকে ডিস্টার্ব করছে। যদি আপনার পাড়া প্রতিবেশী বেশি ডিস্টার্ব করছে তো ওখানকার যে প্ল্যানেট, ওখানকার যে কানেকশন থাকবে, যেই ওখানকার রাশির সঙ্গে কানেকশন থাকবে বা যেই প্ল্যানেটের সঙ্গে কানেকশন থাকবে ওই জিনিসকেও ঠিক করে নিন, আর অটোমেটিক ওরা ঠিক হয়ে যাবে। সেম জিনিস এটাকে সেলফ এফেক্ট যে বললাম যে এখানে কত কিছু আপনি কত হার্ডওয়ার্ক করছেন, যে তো আপনি যদি হার্ডওয়ার্ক না করছেন তো ওখানকার যদি প্ল্যানেট যদি ডিস্টার্ব হয়ে থাকে তাহলে আপনি হার্ডওয়ার্ক করতে পারবেন না। থার্ড হাউস আপনার এজেন্সি প্রোভাইড করে। এজেন্সি প্রোভাইড মানে সিকিউরিটি এজেন্সি হয় অনেক, সেইগুলো যেরকম অনেকজন সাইবার সিকিউরিটি এক্সপার্টও, তো ওরা সার্ভিস প্রোভাইড করে, সেটাও দেখা হয় থার্ড হাউসে। মোটামুটি এখানে এজেন্সি রিলেটেড যে কোনো জিনিস সেটা দেখা হয় থার্ড হাউসের মধ্যে। এবার থার্ড হাউসে আমি কমিশন বেসড বললাম। কমিশন বেসড দেখুন, একটা ধরুন কমিশন বেসড কেউ ওয়ার্কিং করছে, ধরুন একটা ফ্ল্যাট বিক্রি করছে যেটা 20 লাখ টাকা, ওখান থেকে ও 50,000 টাকা কমিশন পাবে। তো ওই যে কমিশন যে পাবে ওটা ও মানে ওই স্কিল হিসাবে ও ফ্ল্যাটটা বিক্রি করতে পারবে কি পারবে না, তারপর তো কমিশন পাবে। সেই ক্ষেত্রে থার্ড হাউস দেখা হয় যে ও থার্ড হাউসের মধ্যে কতটা অ্যাফ্লেকশন চলছে বা ওখানে কোন প্ল্যানেট ওকে ডিস্টার্ব করছে। যদি ডিস্টার্ব করছে প্রথমে ওই প্ল্যানেটকে ঠিক করুন। দেখুন আপনার ফ্র্যাঞ্চাইজি এবং এজেন্সি এবং হার্ড ওয়ার্ক এগুলো সব